হ্যালো, কে? আমি চিনতে পারলেন না? আমি সোমা। হ্যাঁ, বুঝতে পারছি। তুমি কি মনে করে? বাড়ি রাত কত হয়ে গেল? বাসায় ফিরবেন না? এই জন্য আমি আবার মনে করছি কি না কি হয়েছে। তুমি তো আর বেশি একটা কল দাও না। না, আসলে দেখলাম অনেক রাত হয়ে গেছে, আপনি ফিরছেন না। আসলে একা না, বাসাতে আমার অনেক ভয় লাগছে। একা একা বুঝলাম না। মানে আপনি ছোট ভাই সবুজ, সে তো এখনো বাড়ি ফিরেনি। আর আজকে ফিরবে বলে মনে হয় না। আসলে ও একটা ওর ফ্রেন্ডের সঙ্গে একটা জায়গায় গেছিল, তো পরে আর কি ওইদিকে বৃষ্টির কারণে ফিরতে পারেনি। ও পরে ফোন দিয়েছিল, বললো যে আজ তো অনেক দেরি হবে, না ফিরলে কি হয়। তো আমি বললাম, ঠিক আছে, যেহেতু তোমার সমস্যা, ঠিক আছে, তোমাকে আসতে হবে না, তুমি সকালেই আসো। আসলে ভাবলাম আপনি তো আসেননি, ওর তো না আসলেও চলবে আর কি। মানে বুঝলাম না তোমার কথাটা, আসলে আমি ক্লিয়ারলি বুঝে উঠতে পারলাম না। আমি আছি মানে? এই শুনেন, আপনি এমন ভাবে কথা বলেন যেন আপনার বাচ্চা, কিছুই বলছি না। আপনি একটু ম্যাচিউর ব্যক্তি, আর সব কথাই কি সরাসরি বলতে হয়? কিছু কথা তো কথার ভাবে বোঝা যায়, তাই না? এই বোকা মেয়ে, তুমি কি বলতেছো? একটা বার কি বুঝতে পারছো যে তো আসলে সবুজের আমি বড় ভাই, এটা তো তোমাকে বুঝতে হবে, তাই না? শুনেন, আমি খুব ভালো করে এবার যে সম্পর্কে আপনি আমার ভাসুর হন। আরে কি হয়েছে? আহ, আর তুমি কিন্তু যেটা বোঝাতে চাচ্ছ, আমি তো যেটা মানে একটু এস্টিমেট করতে পারছি, এটা তো কোনোভাবেই শুনেন, সম্ভব না। শুনেন, আপনি ভাবেন না যে যে ছোট ভাই বলছেন আমি কিছুই খেয়াল করিনি। আমি কিন্তু মাঝে মাঝে অনেক জিনিসই খেয়াল করি, হ্যাঁ। আমি দেখছি দূর থেকে মাঝে মধ্যে আপনি আমাকে খেয়াল করেন। আমার একই কাছে বাড়ির মনে মধ্যে হয় চলাফেরা একটু খেয়াল করা লাগে না? না খেয়াল করতে চাইলে তো অটোমেটিকলি চোখ পড়ে যায়, তাই না? খেয়ালের মধ্যে কিন্তু ভাগ আছে, হ্যাঁ। আমি আপনার লোক দেখেছি, আপনার লোক এরকম যে আপনি আমাকে পছন্দ করেন। কি মিথ্যা বলেছি? আসলে সেটা কিভাবে বলি সেটা না। না, যাই হোক, তুমি আমাকে এভাবে আর ফোন দিও না, আর এসব কথা বলো না। আরে কি বলছেন তা কি, দেখেন আপনি কিন্তু আমার ইগনোর করছেন। আমি আপনাকে ফোন দিয়েছিলাম আপনার ভালোর জন্যই, সেটা কিন্তু বারবার আসছে না। এখন আপনি যদি সুযোগ পাওয়ার পরে হাতছাড়া করতে চান, সেক্ষেত্রে আমার আর কি করার বলেন। দেখেন না, কত কিছু তো হয়, কত কিছু তো প্রতিনিয়ত হচ্ছে, তাই না? আমি আপনার ভাইয়ের বউ, ঠিক আছে, আপনি হয়তো আর কতক্ষণ কি দেখো মানে। তোমার তোমার কথা কিন্তু একেবারেই লাইন ছাড়া হচ্ছে, হ্যাঁ। আর আমি এটা কখনো আশা করিনি যে তুমি এরকম ভাবে আমাকে এইসব কথাবার্তা বলবা। আরে আপনি চেপে যাচ্ছেন কেন? আমি বলছিলাম কি, আপনি হয়তো আনিজি ফিল করছেন তাই চেয়েছেন। তো আপনি একটু বিষয়টা ভেবে দেখেন। আসলে আপনাকে দেখে না আমার বড্ড মায়া হয়। আপনার ছোট ভাই, সে আপনার আগে বিয়ে করেছে, বউ নিয়ে আপনার সামনে ঘুম করে, আপনার সামনে বউ নিয়ে ঘুমায়। আপনার কি এত কষ্ট হয় না? আমি তো মাঝে মাঝে দেখি আপনি কোল বালিশে কিভাবে যাচ্ছে ধরে ঘুমান। আমি কিন্তু সব খেয়াল করি। পাশাপাশি মনে হয় আমি যদি আপনার কোল বালিশ হতে পারতাম, তো ছি ছি, তুমি এভাবে বলো না। এটা এরকম যেন বেমানান এসব কথাবার্তা আমার মোটেও ভালো লাগছে না। আমি শুনুন না, আসলে বিষয়টা হচ্ছে আপনি আপনার মন থেকে ছোট ভাইয়ের বউ ভাবছেন তো, এর জন্য আর কি এরকম হচ্ছে। তোমার কিন্তু প্রবলেম চাইলে কোথায় বলো সেটা তো? তোমার কি কোনো প্রবলেম হচ্ছে? আমি খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু, ও কাজকর্ম করে না, সব ঠিক আছে, আমি তো সবকিছু ম্যানেজ করে যাচ্ছি। তো সেক্ষেত্রে তোমার তো প্রবলেম হওয়ার কথা না, তো তোমার কি প্রবলেম হচ্ছে বলো তো? আজকে সত্যি কথা বলতে, কথা আছে না, ছোট বয়সে মানুষের আবেগের বয়স। তো আপনার ভাইয়ের সঙ্গে যখন আমার পরিচয় হয়, প্রথম প্রথম কথা বলতে বলতে না একটা আবেগে পড়ে যায়। তারপরেই তো ও আমাকে যেভাবে বলছিল, সেভাবে পরিবারের বিরুদ্ধে তোর হাত ধরে পালিয়ে আসি। তারপর আপনাদের বাড়ির বউ হই, আর আপনি মেনেও নেন। এবং আপনার ভাইটা আসলে কোনো কাজ কাম করে না, বেকার। আমার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আপনি নিয়েছেন। এখন দেখেন সবকিছু তো আপনিই করেন, শুধু আহ, আপনার ভাই সম্পর্কে আমার বর, এর বাইরে একটা বোর যে দায়িত্ব, সে আসলে কি পালন করে? আর তাছাড়া আপনার খাচ্ছি, আপনার পড়ছি, আপনার সুবিধা অসুবিধা যদি না দেখি, সেটা তো কেমন দেখায় না। আর তাছাড়া সত্যি কথা বলতে, হুম হুম। এই বাড়িতে প্রথম যেদিন আসি, আপনি আসার পরে না আপনার চোখ দুটো প্রেমে পড়ে যাচ্ছে। আহ, আসলে আমি অনেকদিন ধরে বলার চেষ্টা করছিলাম, তো কিভাবে বিষয়টা নেবেন জানি না। আর যখন বারবার দেখলাম যে আপনিও আমাকে অন্যভাবে দেখেন, আমার মনে হয়েছিল আপনি আমাকে পছন্দ করেন। কিন্তু ভাবছিলাম আপনি হয়তো আমাকে কিছু একটা বলবেন, কিন্তু না। যতদিন শুনেছি যে মেয়েদের বুক ফাটে তবু মুখ ফাটে না, সেটা আপনার বেলায় দেখলাম। এই যে আপনি দেখেন,
আপনি আমাকে ঠিকই পছন্দ করেন, কিন্তু এই যে সম্পর্ক যে যাচ্ছে না, হুম 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 কারণ তো আপনি আমাকে কিছু বলতেই পারেন না। তাই ভাবলাম আপনি যেহেতু বলতে পারছেন না, হুম হুম। তাহলে আমিই বলি। অথচ দেখেন, আমি আপনাকে যখন বলছি, আপনি আমার উপর মানে এমন ব্যবহার করছেন যেন আপনি আমার কথাগুলো শুনে রাগ হচ্ছে। না, কিন্তু আমি কিন্তু জানি আপনার মোটেই রেগে নেই, এটা হচ্ছে আপনি আমাকে দেখাচ্ছেন। হুম কি হুম হুম। ঠিক বলেছি? আর সবই ঠিক আছে কথা, আমি বুঝতে পারছি, বা আমার বিষয়টাও তুমি বুঝতে পারছো, কিন্তু তারপরেও একটা কথা থাকে যে আহ, দিন শেষে তুমি আমার ছোট ভাইয়ের বউ, তাই না? আমার তো হুম। মনের মধ্যে অনেক কিছু বলে। আচ্ছা, দেখেন, সেটা হচ্ছে আমি আপনার ছোট ভাই বউ, ঠিক আছে। কিন্তু যদি এটা আপনি আবার আমি যদি ভুলে যাই, তাহলে তো আমার মনে হয় কোনো সমস্যাই থাকে না। দেখেন, এই বাড়িতে আমি আপনার ভাই আর আপনি, কারণ যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নেই, এখন গার্জিয়ান, তো আপনি ভালো মন্দটাকে আমি দেখবো না? আমার ভালো মন্দ দেখার দায়িত্ব তো আপনার, তাই না? এখন বলছেন, এখন আপনার ভাই যদি আমার সমস্ত চাহিদা পূরণ না করতে পারে, তাহলে কি আমি বাইরে কোথাও যাবো, নাকি সেটা দেখার দায়িত্ব আপনার? সোমা, আমি তোমাকে একটা কথা বলি, হ্যাঁ? বলেন, শুনছি। আহ, বেশ কিছুদিন ধরে আমিও আসলে চক্ষু লজ্জার ভয়ে, সে একটা কথা, সম্মান বোধের জায়গা থেকে আমি তোমাকে মন থেকে আসলে খুবই ভালো লাগে, বিশেষ করে যখন তুমি বলবো কথাটা, হুম। আর সকালবেলা যখন মাথায় গামছা পেঁচাইয়ে তুমি আমার সামনে দিয়ে হাঁটো, তখন আমারও তো অনেক কিছু মনে চাই, অনেক কিছু বলতে ইচ্ছে করে, আর নিজেকে নিয়ে নিজের কাছে নিজেকেই ছোট মনে হয়, হ্যাঁ? কিন্তু কিছু করার নাই, আসলে এটা নিয়তি, হ্যাঁ। দেখেন, চাইলে না অনেক কিছুই করার থাকে, কিন্তু আপনি চান তো সবই সম্ভব। এখন আপনি ভাবতেই পারেন কিভাবে সম্ভব, তাই তো? হুম। দেখেন, আমি বলছি না যে আপনি আমাকে বিয়ে করেন, এটাও বলছি না যে আমাকে নিয়ে পালিয়ে যান, কারণ সেটা করলে সমাজের চোখে খারাপ দেখাবে। দেখেন, বাড়িতে যেহেতু তিনজন ব্যক্তি আর আপনার ভাই, সারাদিন তো দেখেন লেখাপড়া আর এই ফ্রেন্ড সার্কেল নিয়ে পড়ে থাকে, আমাকে আর কতটুকু সময় দেয়? কিন্তু আমার এখন যে বয়স, আমার তো ইচ্ছা করে সব সময় একটু বেশি সময় নিয়ে আদর্শ সোহাগ নিই, তাই নয় কি? আর সবই ঠিক আছে। তাছাড়া ও যখন বের হয়ে যায়, তখন বাড়িতে তো আপনার মতো আপনার রুমে আপনি, আমার রুমে আমি। তখন যদি চাই, তো আপনি আমার অবস্থা পূরণ করে দিলেন, আমি আপনার অবস্থা পূরণ করে দিলাম। ধরে নিতে পারেন যে, ধরেন আমি যদি ভুলে যাই আপনি আমার ভাসুর, আর আপনি যদি ভুলে যান হুম হুম যে আমি আপনার ছোট ভাই বউ, তাই তো সবকিছু ঠিক হয়ে যায়। আচ্ছা ধরেন, আমি যদি আপনার ছোট ভাই বউ না হইতাম, হুম হুম। তাহলে আপনাকে আমি প্রপোজ করলে আপনি কি রাজি হইতেন না? সেটা তো এক কথায় কি বলবো, তুমি তোমার মতো মেয়েকে যদি কেউ মানে দেখে, অনেক সময় ওই যে মানুষ কথাই বলে না যে দুবলা ঘাসও তাকায় থাকে, এরকম সৌন্দর্য তোমার। আমারও তোমাকে দেখে সত্যি অন্যরকম লাগে আমার মনের কাছে, কিন্তু বলতে পারি না, বলবো কিভাবে বলবো, আমার ছোট ভাইয়ের বউ যেহেতু। তো আমিও তো নিজে অনেক কষ্টে থাকি, আমার আগেও বিয়ে শাদী করলো, এটার এলাকার মানুষজন আমাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, আমি শুনেও কোনো কিছু মনে করি না, হ্যাঁ। কেউ শুনেন মানুষ। না, আমি বলছিলাম মানে ইয়ে, সরাসরি বলবো, মানে আমি তো বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যা চলে যাওয়া সেটা চলে যাচ্ছে। এখন আগের কথা বলে তো আসলে কোনো লাভ নেই। কিন্তু আমরা কি চাইলে এখন থেকে বন্ধু হতে পারি? উম, মানে দুজন দুজনকে বন্ধু ভাবতে পারি না? সেটা হয়তো পারি, কিন্তু এর চাইতে বেশি কিছু মনে হয় ঠিক হবে না। আসলে ঠিক দেখছি সেটা তো সময় বলে দিবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা আপাতত বন্ধু হই। উম, দুজন দুজনের একটু কেয়ার নিই। আমরা যখন সময় পাবো বা যখন আমার ইচ্ছা হবে, তখন আমি কথা বলবো। আমার একটু আমার সঙ্গে কথা বলতে হবে, একটু সময় দিতে হবে। বা কোথাও ঘুরতে যেতে গেলে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, বা ভালো লাগছে না পাশাপাশি বসলাম, একটু হাতটা ধরলাম। এটা তারপর যদি দেখা যাক কোনো সময় আমাদের যদি সম্পর্কের মোড়টা কোথায় যায়। এটা যদি কোনো সময় সবুজ বুঝতে পারে, তাহলে আরে ধুর, কিছু বলেন না, সবুজ কিছু বুঝতে পারে না। আমি একটা কথা বলি, সবুজ তো সকালে বের হয়, রাতে ফিরে, সারাদিন তো বাসাতে আমি। আর তাছাড়া আহ চাইলে তো রাতেও দেখা করতে পারে, তাই নয় কি? আর এত বড় একটা দিন, তার মধ্যেও অনেক সময় পেয়ে যাব। যদি আপনার আপত্তি না থাকে, তাহলে আমরা অনেক সময় পাবো। আর আমার মনে হয় তাতে মানসিকভাবে আপনিও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। তুমি কি আসলে কথাগুলো যা বললে এত সময় ধরে, আসলে মন থেকে বললে নাকি আমাকে বোঝার চেষ্টা করলে কোনটা? শুনেন, আমি যদি কথাগুলো মন থেকে নাম বলতাম, তাহলে আপনার ভাই যখন আমাকে ফোন দিয়ে বললো যে এই অবস্থা, আমার আসতে তো দেরি হবে, কি করবো,
আমিও লেনদেন নিশ্চয় বলতাম না যে সিনেমা কষ্ট করে আসার দরকার তুমি সকালে আসো। আমি শুধুমাত্র আপনার জন্যই বললাম, কারণ আমি ভেবেছিলাম আপনার বাসায় আসলে আমি ইচ্ছা করে আপনাকে সুযোগ দেবো, যেহেতু আপনার সুযোগটা কাজে লাগাতে পারেন। কিন্তু আপনাকে বাসায় আসার কোনো খোঁজ নেই, এর জন্য আপনাকে ফোনটা দিলাম। বলছিলাম কি, মেঘ ডাকছে, আমার না প্রচন্ড ভয় লাগছে। এখন যদি আপনার কাছে থাকতেন না। উম, এভাবে বলো না, আসলে এভাবে বললেন আমি তো নিজেকে ওইভাবে ধরে রাখতে পারবো না, এটা তো তোমার বোঝা লাগবে। আমি তো চাই আপনি নিজেকে ধরে রাখার দরকার নাই, আজকে না হয় আমাকে উজাড় করে দিলে। উম, সত্যি কি বলছো? আমি তো বিশ্বাস করতে পারছি না, বুঝছো? আচ্ছা, আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই তো? নিজের কাছে মনে হচ্ছে স্বপ্ন দেখছে, এই তো? স্বপ্ন দেখার থেকে বেশি কিছু মনে হচ্ছে যে আসলে আমি কি সত্যি কথাগুলো শুনছি নাকি কিরকম যেন নিজেকে এলোমেলো লাগছে আর কি। তাহলে একটা কাজ করা যাক, আজকে আপনার রুমে থাকা পারমিশনটাকে আমাকে দেওয়া যাবে? যদি আপনার আপত্তি না থাকে পারমিশনটা দেন তাহলে। বুঝে নাই, আরেকবার বলো। মানে বলছিলাম আপনার রুমে আজকে থাকার পারমিশনটাকে আমাকে দিবেন। মানে কাল সকাল পর্যন্ত আমি আপনার সঙ্গে আপনার রুমে শান্তি আপনার কাছে থাকতে চাই। তাতে কি আপনার কোনো আপত্তি আছে? দেখো, আপত্তি থাকার কথা না, কিন্তু আমার না খুব ভয় লাগছে যে আহ, কোনো আচ্ছা, আমি বলি ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনি আনইজি ফিল হচ্ছে। আচ্ছা, আপনি এক কাজ করেন না, আপনি তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। তারপর খাওয়া দাওয়ার পর আমরা একটু কফি আড্ডে বসি। কফি আড্ডা বসে বসে একটু দুজনকে গল্প করে একটু চেনা জানার চেষ্টা করি। তারপর পাশাপাশি থাকি। তারপরে যদি আপনার থাক থাক আর বলো না, আর বেশি আর বলার দরকার নাই। হ্যাঁ, এখনই হ্যাঁ, আমার আপনি কিন্তু একজন ম্যাচের ব্যক্তি, আপনি তো সবে বুঝতে পারছেন আমি আসলে কি বলছি। মানে আমি বলছিলাম আমার উপরেও কিছু চাপানোর দরকার নেই, আপনার উপরেও কিছু চাপানোর দরকার নাই। কথা আছে না, আগুন আর ঘি পাশাপাশি থাকলে। উম, হুম, বুঝছি। আর বোঝানো লাগবে না। তাহলে আমি কি এখনই বাসাতে আসবো নাকি কি কাজকর্মগুলো শেষ করে আসবো? বলছিলাম কাজটা ওকেই করেন। আজকে এত সুন্দর একটা সুযোগ যাচ্ছে, আবহাওয়া যেরকম মনে হচ্ছে সারা রাত বৃষ্টি হবে। এই বৃষ্টি ভেজা রাতে আপনি বাইরে থাকবেন, আমি রুমে একা থাকবো, সেটা কেমন না? এরকম একটা মুহূর্ত কেউ মিস করে। তাহলে তো আমাকে তাহলে এখন ভিজে একেবারে বের হলে ভিজে ছুটতে যাবো আমি বাড়িতে আ- ছুটতে। আমি তো আসছি তাই না? আমি না একটু মুছাই দিব। দেখো তুমি যেভাবে বলতেছো আসলে এরকম ভাবে আমি কখনো কাছ থেকে এরকম কথা শুনিনি। কেউ আমাকে এত যত্ন করে কথাও বলিনি। হুম। আচ্ছা, কে বলেন তাতে কি হয়েছে, আমি তো বলতে পারি না। আর হ্যাঁ, বলছিলাম আজকে কিন্তু কোনো কিছুতে আমাকে বাধা দেওয়া যাবে না। আর যখন বাড়ির মধ্যে ঢুকবেন তখন ভুলে যাবেন যে আমি আপনার ছোট ভাইয়ের বউ। মনে করবেন আমি আপনি, আর আমি মনে করবো আপনি আমার। অথবা ভিন্ন ভাবতে পারেন, তাহলে কোনো আনইজি হবে না, কেমন? ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আর তাহলে। একটা কথা আছে, বলো। আমি কিন্তু এখন খাইনি, আসার পর একসঙ্গে খাবো। আর হ্যাঁ, আমাকে কিন্তু গালে তুলে খাওয়াই দিতে হবে। ওকে, ঠিক সত্যি আছে। তো? সত্যি আমি তো চাচ্ছিলাম এমন একটা মানুষ যে তাকে আমি কেয়ার করব, যে আমার কেয়ার নেবে। হ্যাঁ, তো সবকিছু মিলায়ে হয়তো বা কি হবে জানি না ভবিষ্যতে, কিন্তু তুমি যে স্বপ্নটা আমাকে দেখালে আমিও চাই এই স্বপ্নটা পূরণ হোক। কিন্তু মাঝখানে তো ওই একটাই বাধা, তাছাড়া তো আর কোনো। আচ্ছা, পরে কি হবে সেটা ভেবে লাভ নেই, ঠিক আছে? ভবিষ্যৎটা ভবিষ্যতে দেখা যাবে। বলছিলাম আজকের দিনটা আমরা মিস না করি, তাই। ওকে, তাহলে তুমি রেখে দাও, এখন ফোন রাখো। আমি প্রয়োজন হলে আহ, ও, আরেকটা কথা বলছি, আপনি তো শাড়ি পরা খুব পছন্দ করেন না? তাহলে কি আমি শাড়ি পরবো? ওই যে নীল শাড়িটা আছে না, ওকে ঠিক আছে, তাহলে আপনার পছন্দের শাড়িটা করে আমি রেডি হচ্ছি। শাড়ির সাথে আপনি কিন্তু রেডি চলে ব্লাউজটাও আসবেন। ম্যাচিং থাকবে। হ্যাঁ ঠিক আছে, সব ম্যাচিং থাকবে। ওই জন্য ঠোঁটে তাহলে আপনি এসব পরাই দিতে পারেন। ঠোঁটে লাল লিপস্টিক হুম। আমাকে খুব সুন্দর লাগে। ওহো, একটা লাল টিপ কপালে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চুলটা ছেড়ে দিব নাকি বেঁধে রাখবো? না, চুলটা দুপাশে বেঁধে মানে ওই যে ফিতা দিয়ে বাঁধে না, হুম। গ্রামের মেয়েরা যেভাবে হুম। ঠিক ওভাবে। আচ্ছা ঠিক আছে, সবই করবো, তবে হ্যাঁ, একটু তাড়াতাড়ি যেন বাড়ি ফেরা হয়, ঠিক আছে? আমি কিন্তু অপেক্ষা করবো। ঠিক আছে, আমি আসতেছি। হ্যাঁ, আমি একটা মুহূর্ত নষ্ট করতে চাই না। ওকে বাবা, ঠিক আছে, বুঝতে পারছি, আর বলতে হবে না।